পেঁয়াজের বীজ হবে, পেঁয়াজের দানা বলে এটা। ভাই বলতেছে কিছু গাছের টমেটো নিয়ে যান। পাবনা জেলার সাথিয়া উপজেলার গাওড়াখালী গ্রামে এই যে দেখতে পাচ্ছেন দিগন্ত বিস্তৃত বিশাল মাঠ। ভাই কই যান আপনি? চকের নাম কি? জান আপনার জমি কই? এত খাসি ছাগল এই গাওড়াখালী চকে অপর আসতেছে। আসসালামু আলাইকুম। আপনার কয়টা ছাগল এখানে? আমার ঘরে একজনের 3-4-5টা করে আছে। সবগুলো আপনার না? না, সারাদিন এখানে চলেন না? বিকেল বেলা আসেন না? সকালবেলা আসছিলেন? অনেক সুন্দর সুন্দর তো বাচ্চা হয়েছে। জমি নাই আপনাদের? জমি নাই? আছে অল্প কিছু। অল্প জমি আছে? কিছু নাই, আমার একটু সামান্য কোনো 8-10 শতাংশ। তাহলে আপনারা বর্ষার সময় কি করেন? এই ছাগল গুলো চলেন কিভাবে? বর্ষার সময় কষ্ট করি না। বর্ষার সময় না কষ্ট হয়? কষ্ট, খুব কষ্ট। তখন তো ছাগল পালা কষ্ট হয়ে যায়। আচ্ছা, ভালো থাকে না? হ্যাঁ, আল্লাহ ভালো থাকে। এই তুমি পড়ালেখা করো না? তোমার নাম কি? আমার নাম হলো সুমি। সুমি, তোমার ছাগল কয়টা এখানে? 4টে। কোনটা দেখাও তো? ওইটা আর হলো ওই যেটা কিসে পড়ো? ক্লাস 3। রাস্তাতে পড়ো। আর তোমার এগুলো কি ভালো লাগে? ছাগল চড়াইতে কয় বেলা চড়ো? আমি বেশি চড়াই না। ঠিক আছে, সবাই ভালো থাকো। ভাই আসসালামু আলাইকুম। কত করে টমেটো এখন? 15 টাকা, 10 টাকা, 15 টাকা। 10 টাকা 15 টাকা। এই জন্য দেখলাম যে বিভিন্ন জমিতে টমেটো ফেলে রাখছে মানুষ। কামড়ার দাম আর ওঠে না। আপনার এই চকের নাম কি ভাইয়া? গাগরাখালী। সাথিয়া উপজেলার গাগরাখালী না? সাথিয়া থানা গাগরাখালী। সাথিয়া থানার গাগরাখালী গ্রামের এই বিশাল চক। এই রোড দিয়ে যাওয়ার সময় দেখা যায় চকটা। ঠিক আছে, দাম তো ছিল এক সময়, সব সময় তো দাম থাকবে না। ভাই ঘাস কাটতেছে ভাই, কিন্তু একটু জায়গা মানে ফাঁকা রাখে নাই। ভাই আপনি তো বিশাল বুদ্ধি, উপরে লাউ গাছ দিয়েছে ঘাস। হ্যাঁ, এত বুদ্ধি আপনি পালেন কিভাবে ভাই? উপরে লাই গাছ আর এই যে নিচে দেন ঘাস বলছে, দেখছেন? তাজা ফ্রেশ টমেটো মাঠ থেকে তুলছে। তবে টমেটোর দাম নাই, টমেটোর দাম এখন মাত্র 10 টাকা কেজি। কিন্তু বাঙিয়ে নিয়ে আসতেছে। ভাই বাঙিয়ে নিয়ে আসলেন? ভাই বাঙি তুলে নিয়ে গেল। ভাই এই জিনিসটা কি? এই জিনিসটা তো আসলে যারা শহরে থাকে অনেকে এই জিনিসটা জীবনে জানবেও না, দেখবেও না, বুঝবেন। এই জিনিসটা কি? এটা হচ্ছে পেঁয়াজের বীজ। পেঁয়াজের বীজ হবে? হ্যাঁ, পেঁয়াজের বীজ। কিভাবে হবে এখান থেকে পেঁয়াজের বীজ? এটা ধরেন পাকলে এটা শুকায়া, তারপরে মাটির সাথে এমনি গলিয়া ওই বীজ, কালো বীজ বের হয়। মানে ছোট ছোট বীজ বের হবে। সেই বীজ আবার বুনলে
ছোট ছোট গাছ হবে না? পেঁয়াজের গাছ হয়। আপনাদের এই জায়গায় জগতে প্রচুর পরিমাণে পেঁয়াজ হয় না? সাথিয়া, আপনার এই সাথিয়া তো আসলে পেঁয়াজ চাষের জন্য খুবই বিখ্যাত। পেঁয়াজ আমার কোথায়? আপনি পেঁয়াজ লাগাননি? পেঁয়াজ লাগাইছি। টমেটো তোলা শেষ? হ্যাঁ, টমেটো শেষ। টমেটো তো এখন তো টমেটোর দামও নাই, অনেকে দেখলাম যে জমি থেকে তুলতে হচ্ছে না। টমেটো এখন ধরেন দাম কমে জন্য কেউ উঠাচ্ছে। এগুলো ছিল গামলার দাম উঠবে না, আর এইগুলোর দাম তো মনে হয় অনেক না, বলবে না? 3 থেকে 3,500 টাকা। জি হয়, 1 বিঘাতে ধরেন 1 থেকে 1.5 মণ হয়। তার থেকে দেন মানে হয় অল্প কিন্তু দামও বেশি। এটা দেখছেন পেঁয়াজের দানা মানে কত চমৎকার লাগতেছে, এটা সম্পর্কে আপনাদের আইডিয়াই নেই। এই যে পেঁয়াজের এই দানা মানে এই পেঁয়াজগুলো রেখে দিয়েছে শুধুমাত্র এই বীজের জন্য, তাই না? এগুলো বীজ পেঁয়াজ। দেখলে যে পেঁয়াজের দানা বলে এটা, আপনারা অনেকেই দেখেন নাই। পেঁয়াজের ফুল এটা, এখান থেকে পেঁয়াজের বীজ হবে। ধন্যবাদ ভাই, অনেক তথ্য পেলাম আপনার কাছ থেকে। পেঁয়াজের দানা যারা দেখেন নাই তারা দেখে নেন, এটাকে বলে পেঁয়াজের দানা। দেখতেও কিন্তু আসলে অসাধারণ অসাধারণ, অনেক সুন্দর পেঁয়াজের বাগান। না ভাই, টমেটো নেব না স্যার, ভালোবাসা দিলে নেওয়াই লাগে। ভাই বলতেছে কিছু গাছের টমেটো নিয়ে যান। টমেটো নেবো লাগে আপনি ভাই, আমার তো বাসনই নাই ব্যাগের মধ্যে, তো এইগুলো নেওয়া লাগে। বলেছিল তো নাই, আপনি যে টমেটো দিলেন মানে এটাই মন ভরে গেছে। ঠিক আছে, আমি নিতে পারলাম না, আসলে নেওয়ার জায়গা নাই তো। টমেটো নেওয়ার মতো কোনো বাসন আমার কাছে নাই, এজন্য আমি নিতে পারলাম না।